আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন, তুমি জেল থেকে বের হইছো নাকি? হ্যাঁ, আমি না বের হই নাই, জেল থেকেই কল দিচ্ছি। কিন্তু এইটা যে আমি কিভাবে বুঝলা? তোমার বয়স শুনে চিনছি। ও আচ্ছা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আরে সব বাদ দাও, এগুলো আমি মনে রাখি নাই। আমি তখন ক্ষমা করে দিয়েছি। সত্যি তোমার মতো মেয়ে হয় না। কত গালি দেই, কত বকা দেই, তারপরও আমাকে এত ভালোবাসো। শোনো, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন আন্টির বাড়িতে। আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক ফেরা দিছে আমার আব্বু, স্কুলে যেতে দিত না। তোমাকে জেলে দেখতে আসার জন্য বের হয়েছিলাম, কিন্তু দেখতে পারিনি, তাই আন্টির বাড়িতে চলে আসছি। বাড়ি থেকে বের হইছো কেন? তো কি করতাম, তুমি জেল আর আমি বিয়ে করে ফেলতাম। তখন জেল থেকে বের হয়ে বলতে, মেয়েরা স্বার্থপর বেঈমান, এগুলো বলতে আর কি। ওকে, 5 দিন পর কথা হবে। টাইম শেষ, ফোন নিয়ে যাবে। ওকে যান, তোমাকে অনেক মিস করি, রাত হলে অনেক কান্না করি। কান্না করো না, কিছুদিন পর বের হব। ওকে যান। দশ দিন পর শাওন জেল থেকে কল দিছে। এরপর সে মাঝে মধ্যে কল দিত, কথা বলতাম। এরকম চলতে চলতে 43 দিন পর সে জেল থেকে বের হলো। এর মধ্যে আমার একটা জব হলো। পরের দিন সে দেখা করলো। শারমিন, কই তুমি? নিতে আসো। ওকে, আসতেছি। A few moments later. এখানে জব করো? হুম। বাড়ি থেকে কার জন্য বের হইছো? এটা কেমন কথা? তোমাকে দেখতে জেলে গেছিলাম, ওখান থেকে আন্টির বাড়িতে চলে গেছি, আর বাড়িতে যাইনি। আমার জন্য বের হইছো নাকি অন্য কারোর জন্য, সেটা তুমিই ভালো জানো। সত্যি তোমার জন্য। এতদিন পরে এসে এই কথাটা বলতে পারলা? আমি কেমনে বিশ্বাস করব? কি করতে হবে? কি করলে বিশ্বাস করবা? আগে তোমার মোবাইলটা দাও। আচ্ছা ঠিক আছে, নাও। তোমার মোবাইলে ছেলেদের নাম্বার কেন? এগুলো আমার চাচা মামাদের নাম্বার। তুই মিথ্যা কথা বলতে আসছো। সত্যি বলতেছি। তোকে আমি চিনি, তুই কি রকম। তুমি আমাকে থাপ্পড় মারলা? হ্যাঁ, মারছি। কি করলে বিশ্বাস করবে বলো? যা বলবো তা করতে পারবি? পারবো। কোরআন ধরে ওয়াদা করতে পারবি আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না? আমি যা বলবো তা শুনতে হবে, আমার কথা মতো চলতে হবে। পারবি তুই? এখানে কোরআন ধরে ওয়াদা করার কি আছে? তুই পারবি কিনা বল, না পারলে তোর সাথে যোগাযোগ রাখবো না। তোমার জন্য বাড়ি থেকে বের হয়ে জব করতেছি, কত পাগলামি করছি, হাত কাটলাম, এত কিছু করার পরও বিশ্বাস করতেছো? হ্যাঁ, মেয়েদের বিশ্বাস নেই। আমি কোরআন ধরে ওয়াদা করলে তোমার থেকেও করতে হবে। আচ্ছা, ধরে ওয়াদা কর। আমি ওয়াদা করতেছি, তুমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো না। তুমি যা বলো তা শুনবো। যদি তুমি পাল্টে যাও তখন কি করব? যদি এরকমটা হয় তাহলে অন্য কারোর সাথে কথা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি পাল্টে যাবে? না, যদি হয় তাহলে আর কি। আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমাদের প্রতিদিন কথা হতো। সে আমার
ফেসবুক পাসওয়ার্ড, ডেবিট কার্ড সব নিয়ে নিছে। আমিও দিয়ে দিলাম, আর আমার প্রতি মাসে যা স্যালারি পাইতাম সব তাকে দিয়ে দিতাম। আমার টাকা লাগলে তার থেকে নিতাম। আর সে মাঝে মধ্যে দেখা করতে আসতো, আসলে আমাকে মারতো, একটা না একটা ভুল ধরে এরকম পাই, এরকম সব সময় মারতো। কিন্তু তারপরও আমি কিছু বলতাম না, সব সহ্য করতাম। কষ্ট পাইলেও তাকে বলতাম না, কারণ সে যদি আমার কষ্ট বুঝতো তাহলে কোনোদিন আমি মারতো না। আর আমি তো কোরআন ধরে শপথ করছি, তাই শাওন যা যা বলতো সব শুনতাম, মেনে চলতাম। আর ঝগড়া হলে আমাকে বারবার ব্লক দিত, স্যালারি পাওয়ার আগে খুলে দিত। এরকম করতে করতে আর একটা বছর চলে গেল। এখন 2 বছর আমাদের রিলেশনশিপ। এরপর আমি নক দিলাম। কি করো? কলেজ থেকে আসলাম। তুমি কি করো? আমি জব থেকে আসলাম। ও আচ্ছা, একটা কথা ছিল। বলো। আমার চাচির বাসায় বেড়াতে আসবা? আসবো, তোমাকে তো অনেকবার বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে এসো। ওকে। পরের দিন আমি গেছি। আমি যাওয়ার পর ওর শাস্তি, ওর শাশুড়ি বোন সবাই অনেক খুশি হয়েছে। তারপর সবাইকে ঘুরতে নিয়ে গেছি। যাওয়ার সময় বাড়ি কেউ না দেখে মতো গেছি। ওর আম্মু দেখলে সমস্যা হবে, তাই যাওয়ার সময় আমাদের সাথে ওর চাচাতো বোন গেছে। আগে সে লাইক করতো। ওখানে যাওয়ার পর দেখি শাওন শুধু ওই আপুদের সাথেই কথা বলতেছে, আমার সাথে কথা বলতেছে না। তারপর আমি রাগ করে কিছু না খেয়ে চলে আসছি তার শাশুড়ির বাড়িতে। রাগ করে চলে আসছি, এই জন্য শাওন আমাকে বেল দিয়ে অনেক মারছে। তার শাশুড়ি বলতেছে, তুমি এত মায়ের কে ওর সাথে কথা বলবে? আমি বললাম, শাওন আমাকে যত মারুক না কেন, তারপরে তার জন্য অনেক মায়া হয়, তাকে ছাড়তে পারবো না। আমার কথা শুনে আমাকে মারছে, যেগুলো দেখে তার শাশুড়ি কান্না করে দিছে। পরের দিন আমি চলে আসছি, কিন্তু শাওন আমাকে ব্লক করে দিছে। তার সাথে কথা বলতে পারতেছি না, তাই আমি হাত কাটলাম। তারপর অন্য আরেকজনের মোবাইল থেকে তাকে হাত কাটার ছবি দিয়েছি। আমি মারা গেলে তো তোমার কোনো কিছু যায় আসে না, দোয়া করো তাড়াতাড়ি মারা যায় মতো। তুই আবার হাত কাটছো? কি করব, তোমার এগুলো সহ্যও করতে পারতেছি না, আবার তোমাকে ছাড়তেও পারতেছি না। বারবার মারো, ব্লক দাও, তাই নিজেকে আঘাত করলাম। আচ্ছা তুই এখন দেখা কর। কোথায়? আবার মারার জন্য? তোরে যা বলছি তা শোন, যদি না আসো কি যে করবো নিজেও জানি না। তাড়াতাড়ি আয়। A few moments later. বলো, কেন ডাকছো? তোর হাতটা দেখা তো। কেন? দেখাবি কি না? এই তো দেখো। তুই হাত কাটছো কেন? তুমি যে কষ্ট দাও, বলতে গেলে এগুলো কিছু না। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি হাত। কেন? এমনি দেখবো। না, একবার দেখাইছি তো। দেখাবি কি না? ওকে, দেখো। তারপর সে আমার হাতে মরিচ লাগাই দিছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, আমার হাত অনেক জ্বালা করতেছে। শাওন বলল, এবার বুঝ মজা, এরকম বলে চলে গেল। তারপর আমি বাড়ি চলে আসলাম। তাকে আমি আর নখ দিই নাই, সে আমাকে ব্লক দিছে। রাতে আমার গায়ে জ্বর আসছে, হাতে জ্বালা কমে নাই। পরের দিন ব্লক থেকে খুলে দিয়ে বলল, কই তুই? তোর ফোনে টাকা পাঠাইছি, ডাক্তার দেখা গিয়া। লাগবে না, আমি ডাক্তার দেখাবো না। আবার ব্লক খাবি? দাও, সমস্যা নাই। সত্যি কোনো সমস্যা নাই? বলছি তো। আচ্ছা, আবার ব্লক করতেছি।